ষষ্ঠী পুজো হবে। নমস্কার, আমি কোয়েল। জামাই ষষ্ঠী স্পেশাল পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। ব্লগটা শেষ অবধি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। জামাই ষষ্ঠীর সাজ, পাশে বাগানটা রয়েছে, খুব সুন্দর লাগছে। জামাই যে তার ষষ্ঠী হবে, ষষ্ঠী পুজো হবে, সেই রেডি হয়ে এই ষষ্ঠী পুজো কি? জামাই ষষ্ঠী উদযাপন হচ্ছে। আগের বছর বিয়ে হওয়ার 10 দিনের মাথাতেই আমাদের পুনে ফেরত চলে যেতে হয়। বুঝতেই পারছেন, অফিসের নানান কাজের প্রেসারে বেশি দিন থাকা সম্ভব হয়নি। তার 3 দিন পরেই জামাই ষষ্ঠীর দিন পড়েছিল। তো ব্যাপারটা কি হয়েছিল যে সৌভিকের প্রথম জামাই ষষ্ঠী সে প্রথমবার উদযাপন করতেই পারেনি নিজের শ্বশুর বাড়িতে। পুনেতেই আমি কিছু খাবার অর্ডার দিয়ে একটা ছোট্ট করে জামাই ষষ্ঠী পালন করা হয়েছিল। তো এই বছর যেহেতু আমাদের অ্যানিভার্সারিও ছিল, 1 বছরের অ্যানিভার্সারি উদযাপন করতে, প্লাস জামাই ষষ্ঠীটাও কদিন বাদেই পড়ে যাচ্ছে, সব মিলিয়েই এই বছরে জামাই ষষ্ঠী উদযাপন করা হলো সৌভিকে। আপনারা ধরে নিতে পারেন সেকেন্ড জামাই ষষ্ঠী হলেও জামাই ষষ্ঠীর রেসটা কিন্তু প্রথম জামাই ষষ্ঠীর মতনই ছিল। এখানে দেখুন আমার মা সৌভিককে আশীর্বাদ করছে বিভিন্ন ফল মূল আর মিষ্টি দিয়ে। আপনারা বলবেন কিরকম লাগলো। এতদিন সবাই বলছিল সবাই নাকি মেয়েরাই গিফট পায়, এখানে ছেলেও গিফট পাচ্ছে জামাই ষষ্ঠী। এটা মায়ের গিফট। আমার গিফট কই? তোমার গিফট তো আছে, দূর কোথায় আছে? জামাই ষষ্ঠীতে তোমাকে কি গিফট দেবো? এটা যাই হোক, বাড়িতে একটা আনা হয়েছে সোফা কভার। বলবেন কেমন লাগছে। চলো খেয়ে নাও সব কটা। সবকটা বলে এখানে একটা রিচুয়াল আছে যে এই চা ফল মিষ্টি দেওয়া হয়েছে, সেটা বউ বর ছাড়া কেউ খেতে পারবে না। আমরা সবাই পুরো কি অবস্থা খাওয়ার জন্য। দারুণ ব্যাপার। দারুণ ব্যাপার। মিষ্টি একটা খেলাম, মিষ্টিটা খুব সুন্দর। তো আমটা না ভিজিয়ে তারপরে খাওয়া হবে। এখন এই জাম আমি তুলে নিচ্ছি, তুমি তোমারটা তোলো, আমি আমারটা তুলছি। তাল শাঁস আমার খুব ফেভারিট জিনিস। তাল শাঁসও খেয়ে নেবো, আর এদিকে দুটো লিচিও নিয়ে নিলাম। ওরা তুমি যা পর খেয়ে নাও, আমি আমারটা নিয়ে নিয়েছি। তাল শাঁস পুজোতে পাওয়া যায়। এটা কত? 6 পিস বোধ হয়, হাফ ডজন 120 টাকা। এখন যে ক্যামেরা করছে আমাদের, ভিডিও করেছে দাদা, দাদা সে বলো মনে আছে আমাদের জাম চুরি করতে যেতাম ওই বাড়িতে? আরে কি হতো জানেন, এরকম দরজা থাকতো, কাঠের দরজা, তলায় এতটা ফাঁক, সবাই নিচ দিয়ে যেতাম, জাম চুরি করতো, অনেক বড় একদম পালিয়ে আসতো। সে জাম না এত জাম নিয়ে আসতাম আমরা। সে একটা ভিডিওর কথা মনে পড়ে গেল, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, আমাকে প্লিজ আমাকে ক্ষমা করছে, আম চুরি করতে গিয়ে। ছোটবেলা আমরা মানে কিছু 4 জনে ছুটতাম জাম চুরি করতাম, দিয়ে ঘেসে ওরে নিয়ে জামটা নিয়ে এত প্যাকেটে, তাই না না? এই যে জামাই ষষ্ঠীর আয়োজন, জামাই বসছে খেতে, আরো অনেক কিছু আনছে। এই যে ভাই মিষ্টি আর দই, একটু ঘি দিয়ে দে, ঘি দেওয়া হচ্ছে। শুরু করো। 5 রকম ভাজা, বিশেষ কিছু করে দিতে পারেনি। বিশেষ কিছু নয়, এত কিছু করার পর এত কিছু আমার মা থাকলে আরো অনেক কিছু হতো। এত কিছু খাবার দেখলে আমি কনফিউজ হয়ে যাই যে কি খাবার। এখানে আমাদের দিদার কথা বলা হচ্ছে। দিদা মানে প্রচুর কিছু করতে পারতেন, প্রচুর ক্ষমতা ছিল দিদার অনেক কিছু করার। যাই হোক, এখানে এটাও কম আয়োজন নয়, অনেক রকম আছে জিনিস, মাছ মাংস চিংড়ি, গুনছে আমার কতগুলো আছে। কতগুলো আছে? 13 রকম আইটেম আছে। আচ্ছা শুরু করো। তুমি শুরু করো। চলুন, জামাই ষষ্ঠীর জন্য সব বসে গেছে এখানে খেতে। বৌমা ষষ্ঠী বা মেয়ে ষষ্ঠীতে কিছু হচ্ছে না মোট কথা। আচ্ছা এখানে আরেকটা আইটেম আসছে, আম। আম চলে এসছে, ব্যাস এবারে মানে আইটেম সম্পূর্ণ আম কেটে। আচ্ছা এদিকে দাদা আমার ফটো তুলছে। ঠিক করে হাসো, খুলে হাসো, এত কিছু খাবার দেখে এখন মুখ বন্ধ হয়ে গেছে। আমি ট্রল করতে ভালোবাসি। কি বলছিল বিশুরি বলে? জামাইকে ঠান্ডা করার জন্য এদিকে এসে পাকা চলছে, প্লাস এইদিকে হাত পাখাও চলছে। সৌভিকের এদিকে লাগেজ রেডি, এখন রাত্রি 9:30 বাজছে। এদিকে বড় উকু খানিকটা আমাকে
বকাঝকা করে বলেছে তুই এত লাগেজ কেন এনেছিস, এত লাগেজ কেন এনেছিস। ঠিক আছে, এখন দেখুন মারছে আমাকে। সৌভিককে ঠেসা ঠুসা সব দিয়ে দিয়েছে আমার দিক থেকে। কাল সকাল কটায় বাস? 7:30 কোথায় কি যাবে একটু ডিটেল বলো। যাবো এখান থেকে মাসির বাড়ি, হুম মাসির সাথে আবার দেখা করবো, মাসির পুনে থেকে চলে এসছে। যাই হোক, ওখানে ব্লগ করা হবে না কারণ আমার কাছে থাকবে জিনিসপত্র সব ব্লগিং এর, এখানে যা হবে সব দেখতে পাবেন সব দেখতে পাবেন। হ্যাঁ, আমি এখন থাকবো, আমি কটা দিন বাদে যাব। মন একা কাঁদতে কাঁদতে মন খারাপ করছে না? মন খারাপ তো করবেই, গিয়ে একা একা থাকতে হবে বলুন। আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে। সকলে খুব ভালো থাকবেন।